ओम शांति। आज के अव्यक्तवाणी 5/3/1971। भट्टी की अलौकिक छाप। भट्टीर अलौकिक छाप। आज बाप दादा हरेक के मस्तक से दो बातें देख रहे हैं। कौन सी? आज के बाप दादा আমাদের প্রত্যেকের ললাট থেকে মস্তক থেকে দুটি বিষয় দেখছেন। কোন কোন বিষয়? एक भाग्य और दूसरा सुहाग। একটা বাবা আমাদের ভাগ্য দেখছেন আর দ্বিতীয় বাবা আমাদের সুহাগ দেখছেন। না, বাবা আমাদের শিব সাজন, আমরা সজনী। বাবা রাম, তো আমরা সীতা। উনি শিব, আমার কথা শোনান। আমার বাবা, আমরা পার্বতী। তা আমাদের বাবা হচ্ছে আমাদের সোহাগ। তো সেই সোহাগের চিহ্ন। তো বাবা একটা ভাগ্য দেখছেন আর একটা সোহাগ দেখছেন। दोनों ही बातें देख रहे हैं। तो बाबा দুটি বিষয়কে देखছেন। भट्टी में आकर अपना भाग्य और सुहाग को अच्छी तरह से देख और जान सकते हो। बावले আমরা যখনই ভট্টিতে গেলাম, মধুবনে গেলাম, সেখানে এসে আমাদের কাছে অনেক সময় থাকে, কারণ আমরা এই যে সীমিত জগৎ, আমাদের প্রবৃত্তি মার্গ, এই অফিস, সংসার, হাতকা যে সংসার, এই সংসারটাকে আমরা ছেড়ে মধুবনে গেলে আমরা একটা বেহদের পরিবেশে চলে আসি, একটা পজিটিভ ভাইব্রেশনে ঢুকে বাবার ঘর। সেটা ওইখানে এসছি বলে বাবা বলছে তুমি নিজের ভাগ্য, নিজের সোহাগকে ভালোভাবে দেখতে পারো আর जानते পারবে। अपने मस्तक पर चमकते हुए भाग्य के सितारे को देख सकते हो। নিজের মস্তকের উপরে ঝলমল করছে ভাগ্যের নক্ষত্র, সেটাকে দেখতে পারো। भट्टी में ये दर्पण मिला है, जिस दर्पण से अपने भाग्य और सुहाग को देख सकते हो। বলছে ভট্টিতে এসছো, এখানে বাবা একটা দর্পণ দিচ্ছে। এই দর্পণের মধ্যে নিজের ভাগ্য আর নিজের সোহাগকে দেখতে পারো। भट्टी में आना अर्थात दो बातें प्राप्त करना। बाबा जी भट्टीते आसा मानेई दुटो विषयके प्राप्त करा। वो दो बातें कौन सी है? से दुटी विषय की? आज भट्टी वालों से मिलने आए हैं ना। आज के बाबा भट्टीते যারা এসেছেন তাদের সাথে মিলিত হতে এসেছেন। तो उनका पेपर लेते हैं। বাবা যখন আমি এসেছি তোমাদের সাথে মিলিত হতে, তাহলে তোমাদের একটা পরীক্ষা নেওয়া যাক। बताओ मुख्य तो बातें कौन सी मिलती है। বাবা পরীক্ষা নিচ্ছেন। বাবা জিজ্ঞেস করছেন বলো মুখ্য দুটি বিষয় কোন কোনগুলি যেগুলো তোমরা পেয়েছো। বাবা বলছে না, ভট্টিতে এসছো তো দুটো জিনিস পেয়েছো। তো বাবা বলছে কোন কোন জিনিস তোমরা পেয়েছো। हर एक ने भिन्न भिन्न बातें सुनाई। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে বললেন। हर एक ने जो सुनाया बहुत अच्छा सुनाया। বাবা বলছেন প্রত্যেকে যা শোনালে সবাই খুব ভালো শুনিয়েছো। क्योंकि माताएं इतना भी सुनाने योग्य बन जाए तो बहुत सर्विस कर सकती है। বাবার সামনে মাতারা বসে আছে, সেন বাবা বলছে যদি মায়েরা এইটুকুনিও যদি শোনাবার যোগ্য হয়ে যায়
না, ওই যে বাবাকে দুটো কথা শুনিয়েছে, তাহলেও বাবা বলছে মায়েরা কিন্তু অনেক সেবা করতে পারবে। तो भट्टी से 2 बातें मुख्य मिली है और उन्हें साथ लेकर ही जाना है। तो बाबा বলছে ভট্টি থেকে দুটোই জিনিস মুখ্য পাওয়া যাবে, আর সেগুলো কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এবার বাবা বলছে কি কি। एक तो अपने आप को देखने का दर्पण। একটা জিনিস যেটা ভট্টি থেকে পাচ্ছি সেটা হচ্ছে নিজেকে নিজে দেখার একটা দর্পণ। और दूसरी बात योग अर्थात याद का गोला। আর বাবা বলছে দ্বিতীয় হচ্ছে যোগ অর্থাৎ স্মরণের গোলা। लाइट के गोले को सदैव साथ रखने वाले के हाथ में फिर कौन सा गोला आएगा। আমরা যদি লাইটের গোলা তার সাথে সবসময় থাকি, লাইটের গোলা বাবা এখানে বলছে স্মরণের, বাবাকে যদি আমি সব স্মরণ করি, সেটা লাইটের গোলা, তার মধ্যে যদি আমি সবসময় থাকি, বাবা বলছে যারা সেই গোলার মধ্যে থাকবে তাদের হাতে তাহলে কোন গোলা আসবে, মানে গোলার মধ্যে থাকলে গোলা আসবে হাতে, তো কোন গোলা আসবে। जो आप लोगों का यादगार चित्र है, বাবা বলছে যেটা তোমাদের স্মরণিক চিত্র আছে, সেটা আমাদের একটা চিত্র আছে শ্রীকৃষ্ণ গোলা নিয়ে, तो बाबा সেটাকে স্মরণ করছে। कृष्ण के चित्र में सृष्टि का गोला है ना, কৃষ্ণের চিত্রে দেখানো আছে ওনার এক হাতে সৃষ্টির গোলা, তাই না। तो लाइट का गोला अर्थात लाइट के चित्र के अंदर सदैव रहना है। तो बाबा এখন বোঝাচ্ছে লাইটের গোলায় আমাদের তো থাকতে হবে, তবেই হাতে ওই গোলা আসবে। তো বাবা বলছে লাইটের গোলা অর্থাৎ কি, মানে লাইটের চিত্রের ভেতরে সর্বদা থাকতে হবে। লাইট মানে আমি আত্মা, লাইট, তা আমি আত্মা সব সময় লাইটের চিত্রের ভেতরে আছি, মানে আত্মিক স্থিতির ভেতরে আছি, মানে বাবার স্মরণের ভেতরে আছি। কেন আমি নিজেকে আত্মা ভাবলেই বাবা স্মরণে থাকছি, মানে সব কানেক্টেড। যেন আমি আত্মা লাইট মানেই আমি বাবার কাছে আছি, বাবা আমার সাথে আছে। তো লাইটের চিত্রের ভেতরে থাকা মানে আমি লাইটের গোলার ভেতরে, মানে আমি স্মরণের যাত্রার ভেতরে বা বাবার ছত্রছায়ার ভেতরে। তো বাবা বলছে লাইটের গোলার ভেতরে থাকতে হবে। तो लाइट का गोला बनने से ही विश्व के राज्य का गोला ले सकते हो। तो बाबा फर्मुला বলে দিলেন, যদি আমাদের বিশ্বের রাজ্যের গোলা নিতে হয়, তার মানে বিশ্ব রাজ্য অধিকারী যদি আমাকে হতে হয়, তাহলে আমাকে সব সময় লাইটের গোলার ভেতরে থাকতে হবে, মানে 24 ঘন্টা আমাকে স্মরণের যাত্রায় থাকতে হবে বা আত্মিক স্থিতিতে থাকতে হবে। तो अभी है लाइट का गोला और भविष्य में होगा ये राज्य का गोला। तो এখন থাকবে আমাদের কাছে লাইটের গোলা, আর পরে আমাদের কাছে এসে যাবে राज्येर गोला। तो भट्टी से एक तो दर्पण मिला और दूसरा याद की यात्रा को निरंतर श्रेष्ठ बनाने के लिए लाइट के गोले की सौगात मिली है। तो बाबा বলছে এখন ভট্টি থেকে বাবা বলছে দুটো জিনিস তোমরা পেয়ে গেলে, একটা হচ্ছে দর্পণ আর দ্বিতীয় হচ্ছে স্মরণের যাত্রাকে যেন আমি নিরন্তর শ্রেষ্ঠ বানাতে পারি, তার জন্য আমাকে বাবা লাইটের গোলা দিয়েছেন সগাতের মধ্যে। তার মানে আমি যদি সব সময় নিজেকে চেকিংয়ে রাখি, দর্পণ মানে সবসময় আমি স্বস্থিতিকে চেক করছি,
মানে যেমন আয়নাতে বাবা বলেন আমি নিজেকে ঠিক করে নিই, মেকআপ করা যে আমার চুল ঠিক আছে, ফেস ঠিক আছে, কাপড় ঠিক আছে, স্থূলে। একইভাবে এটা হচ্ছে বাবার সূক্ষ্ম দর্পণ, যেখানে আমি আত্মা সবসময় নিজের স্থিতিকে চেক করব, কি আমার স্থিতিতে সবসময় শুভভাবনা শুভকামনা আছে নাকি সবার জন্য, সবসময় আমি শ্রেষ্ঠ ভাবছি কি না, নিজের জন্য ভালো ভাবছি কি না, কোনো ভয় তো নেই, কোনো নেগেটিভ ব্যর্থ তো চলছে না, আমার স্থিতি ডাউন হয়ে যাচ্ছে, চড়তি কলা না উতরতি কলা, মানে বিভিন্ন সময় চেক করতে হবে দর্পণে আমার স্থিতিটা কোন জায়গায় আছে। তো সেই দর্পণটা সবসময় সাথে রেখো। আর দ্বিতীয়, বাবা একটা লাইটের গোলা দিয়ে দিয়েছে, মানে ওই গোলার ভেতরে সবসময় আমাকে থাকতে হবে, মানে আত্মিক স্থিতির গোলায় থাকলে আমার স্মরণের যাত্রাটা নিরন্তর আর শ্রেষ্ঠ হয়ে যাবে। তো এই দুটো মানে সগাত বা বললেন না বাট্টি থেকে সাথে নিয়ে যেতে হবে। তার মানে আমাদেরকে এখন থেকে আজকে বাবা এই দুটো গিফট দিয়ে দিল সগাত, এই দুটোকে আমরা এখন সব সময় পুরুষার্থের জন্য সাথে রাখবো। এই আয়না, দর্পণ আর এই গোলা, সবসময় গোলার ভেতরে থাকবো আর দর্পণের মধ্যে নিজেকে দেখতে থাকবো। लेकिन दोनों ले जाने हैं, यहाँ ही छोड़कर नहीं जाना है। বাবা জানে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো মাঝে মাঝে ছেড়ে চলে যাবে, সেজন্য দুটোই নিয়ে যেও, হ্যাঁ, এখানে ছেড়ে যেও না। दोनों सौगात साथ ले जाएंगे, लेकिन सदैव साथ रखेंगे तो फिर क्या बन जाएंगे। হ্যাঁ, তো এক তো বাবা বলছে নিয়ে যেও, ছেড়ে যেও না, আবার বাবা বলছে নিয়ে যাওয়ার পরে, মানে আমরা ধরো আমরা নিয়েও এলাম, এসে সোজা আলমারিতে রেখে দিলাম আর ইউজই করলাম না, সেটাও তো হতে পারে। তো সেটাও যেন না হয়। এক তো নিয়ে এসো, আর দ্বিতীয় সর্বদা সাথে রেখো। এগুলো বাবা ইউজ করার জন্য দিচ্ছে, মানে আয়না আর গোলা দুটোই যেন 24 ঘন্টা আমার সাথে থাকে। তার মানে 24 ঘন্টা আমি যেন ওটা ব্যবহারে রাখি। যদি আমি এটা করি তাহলে আমি কি তৈরি হয়ে যাব, মানে রেজাল্ট কী হবে, দুটো সগাত আমি সবসময় ইউজ করলে রেজাল্ট কী হবে। जैसे बाप की महिमा का एक गीत बनाया है ना, सत्यम शिवम सुंदरम। বাবা বলছে যেমন বাবার মহিমার আমরা একটা সুন্দর গীত তৈরি করেছি, সত্যম শিবম সুন্দরম। একই রকমভাবে বা কত সুন্দর বললেন আজকে, ऐसे आप सभी भी मास्टर सत्यम शिवम सुंदरम हो जाएंगे। হ্যাঁ, এত বড় টাইটেল, হ্যাঁ, কে দেই আমাদেরকে। হ্যাঁ, বলছে আমরাও সবাই মাস্টার সত্যম শিবম সুন্দরম হয়ে যাব। একমাত্র শিব বাবার জন্যই আছে মহিমা, সত্যম শিবম সুন্দরম। হ্যাঁ, ভগবানই সত্য, আর যে সত্য সেই হয় সুন্দর। সুন্দরের ডেফিনেশন হচ্ছে সত্যতা, খাঁটি সোনা, বাবা যেটা আমাদের বানাচ্ছে। তো ভগবানই সত্যম শিবম সুন্দরম, আর আমি যদি দর্পণ আর গোলা সাথে রাখি আমি মাস্টার সত্যম শিবম সুন্দরম হয়ে যাব, মানে একেবারে বাপ সমান হয়ে যাব। जिस दर्पण में सत्य और असली सुंदरता का साक्षात्कार होगा। আমি এটা কেন হয়ে যাব, কেন বাবা যে দর্পণ দিয়েছে সেই দর্পণে তখন আমি নিজের সত্য আর আসল সুন্দরতার সাক্ষাৎকার করতে পারব। মানে আত্মা প্রকৃতভাবে যখন শতপ্রধান হয়ে যাবে ও কত সুন্দর হবে, তার ভাবনা চিন্তা, তার ব্যবহার সব কিছু যে সুন্দরতা দেখা যাবে, সেটা আমি আসলে সাক্ষাৎকার করতে পারব। তো ऐसी अपनी सूरत बनाई है। তো বাবা বলছে এরকমই এত সুন্দর নিজের মুখমণ্ডল তৈরি করেছ, বানিয়েছ। ভট্টি মে इसलिए ही आए हो ना। বাবা বলছে ভট্টিতে এই জন্যই তো এসেছো, হ্যাঁ না, আমি ভট্টিতে মধুবনে গেলাম কেন, সুন্দর হওয়ার জন্য। লৌকিকপন अभी भट्टी में स्वाहा किया। তো বাবা বলছে ভট্টিতে যখন এসছো, আমি যখন সত্যম শিবম সুন্দরম মাস্টার সত্যম শিবম সুন্দরম হতে চাই, তাহলে কিছু তো করতে হবে। সেজন্য বাবা বলছে লৌকিক ভাব
যে এখনও আমাদের মধ্যে আছে সেটাকে ভট্টিতে स्वाहा করে দাও। कोई भी लौकिक वृत्ति, दृष्टि, संबंध की स्मृति, लौकिक मर्यादा, लौकिक रीति रस्म के वश होकर अलौकिक रीति और प्रीति को भूलेंगे तो नहीं। বাবা বলছেন মানে ওখানে গিয়ে আমরা যখন আবার লৌকিকে ফিরে আসি, লৌকিক ভাবটা আমি যদি ভট্টিতে स्वाहा করে দিই তাহলে ভালো, না হলে এই লৌকিক বৃত্তি, লৌকিক দৃষ্টি, সম্বন্ধে লৌকিক সম্বন্ধের স্মৃতি, লৌকিক মর্যাদা, লৌকিক নিয়ম নীতি এর বশীভূত হয়ে আমি আবার এই যে আমাদের অলৌকিক রীতি, অলৌকিক প্রীতি আছে এগুলোকে भूले যাব না তো। अलौकिक प्रीति और अलौकिक रीति रस्म का पूरा ठप्पा वो पक्की छाप लगाई है। মানে যেন আমি এটা ভুলে না যাই তার জন্য কী করতে হবে, আমার যে ছাপ সেটাকে একটু পাকা করে নিতে হবে। যেন বাবা যে অলৌকিক প্রীতি মানে বাবার সাথে যে আমার প্রীতি, অলৌকিক নিয়ম নীতি বাবা যে আমাকে শ্রীমত দিয়ে বিভিন্ন সময়ের জন্য কী করতে হবে কী করতে হবে না বুঝিয়ে দিয়েছে, এগুলোর সম্পূর্ণ ছাপ পাকা ছাপ লাগিয়ে যেতে হবে। তো বাবা জিজ্ঞেস করছে এটা কি লাগিয়েছো? पूरी छाप लगाई है जो भले कोई कितना भी मिटाने की कोशिश करे लेकिन मिट ना सके। বাবা বলছে সম্পূর্ণ ছাপ লাগিয়েছো তো, এমন ছাপ লাগাতে হবে যেটা কেউ যদি মুছেও দেওয়ার চেষ্টা করে মুছে যেন দিতে না পারে। মানে লৌকিকে যখন আমি থাকবো অনেক রকম ব্যাপার আসবে, বিঘ্ন আসবে, পরিস্থিতি আসবে, সমস্যা আসবে, অনেক রকম বিরোধী পক্ষরা আসবে, অনেক কিছু তো হবে, কিন্তু আমি যেন অলৌকিক প্রীতি অলৌকিক নিয়ম নীতি যেন ভুলে না যাই সেটা। ऐसी छाप अपने आप को जिन्होंने लगाई है वो हाथ उठाए। ভাবছি এরকম ছাপ কি আমি অলৌকিক ছাপটা এত পার্মানেন্ট লাগিয়েছি যা কিছু হয়ে যাক আমি ভুলব না। তো বাবা বলছে এরকম ছাপ যারা নিজে লাগিয়েছো তারা নিজের হাত তোলো। देखना लौकिक रीति रस्म का पेपर बहुत कड़ा आएगा। বাবা বলছে বাবা সবসময় বলে বাবা বলছে হাত তোলো, আর আমি যদি হাত তুলি তখনই পেপারগুলো আসবে, আর পেপার সাধারণ হবে না, তখন কড়া কড়া আসবে। যেন ভাবছে দেখেছো লৌকিক নিয়ম নীতির পেপার কিন্তু অনেক কড়া আসবে। তো कोई ने हाथ नहीं उठाया। তো বাবা হাত তুলতে বলেছেন, কেউ হাত তোলেনি, তার মানে কিছু তুলেছে কিছু তোলেনি। তো বাবা বলছে ये समझते हैं कि हम अपनी सेफ्टी रखें। বাবা বলেছে না বড় বড় পেপার আসবে সেজন্য অনেকে হাত তোলেনি। বাবা বলছে এরা ভাবছে যারা হাত তোলেনি কি আমি নিজের সেফটি রাখবো। বাবা বড় বড় পেপারে আসা থেকে হাত না তুললে হালকা পেপারে আসবে ওটা ভালো, তো নিজের সেফটি রাখার জন্য বাবার সামনে হাত তোলেনি। এবার বাবা কি বলছেন, লেকিন সেফটি ইসমে হে। বাবা বলছে সেফটি কিসে আছে, হাত তোলার মধ্যে সেফটি আছে। কীভাবে? जो जितनी हिम्मत रखेंगे उतनी मदद मिलेगी। হ্যাঁ, এটাও তো বাবার একটা ফর্মুলা আমাদেরকে দেওয়া আছে, যে যত সাহস রাখবে ততই কিন্তু বাবা তাকে সাহায্য করবে। है ना, एक कदम हिम्मत के 1000 कदमों से बाबा की मदद। হ্যাঁ, তো এটা বাবা বলছে ভুলে যেও না। বাবা জিজ্ঞেস করছে কারা কারা পারবে হাত তোলো, সাহস রেখে তুমি হাত তোলো। তারপরে পেপার যতই বড় বড় করা আসুক বাবা তো পাশে আছেই, সেটা ভেবে হাত তোলা উচিত। এই হাত তোলাতেই তোমার সেফটি, কেন আত্মা পুরুষার্থ করে এগিয়ে যাবে না, তো সেই জন্য হাত তোলো, মানে অন্তত এই সাহসটা রাখো বাবা আপনি বলেছেন আমি করবই যাই হোক, আর বাবা পাশে আছে। पहले ही अपने में संशय बुद्धि होने से हार हो जाती है। মানে প্রথমেই আমি যদি নিজের মধ্যে সংশয় বুদ্ধি নিয়ে আসি, তো আমার মনে হচ্ছে হবে না, বড় বড় পেপার আসবে, কি দরকার, নানা রকম সংশয়,
তাহলে বলছে প্রথমেই সঞ্চয় বুদ্ধি এসে গেলে তোমরা কিন্তু হেরে গেলে। সঞ্চয় মানেই হার, নিশ্চয় মানেই জিত। तो संशय बोलो माने वे एमनी हेरे गले। ये भी अपने में संशय क्यों रखते हैं, ना मालूम हम फेल हो जाए। बाबा जो प्रथम থেকে নিজের মধ্যে সংশয়টা কেন রেখে দাও, আমি হয়তো ফেল হয়ে যাব। মানে আগের থেকে এখনো তো পেপার তো আসেনি না, বাবা তো খালি বলছে বড় বড় পেপার আসবে, আসেনি তো এখনো। তাহলে আগের থেকে আমি নিজের উপরে সংশয় কেন, হয়তো ফেলই হয়ে যাব, আমার দ্বারা হবে না। আগের থেকে संशय क्यों? ये क्यों नहीं सोचते कि हम विजय प्राप्त करके ही दिखाएंगे। अब যেটা কেন ভাবছো না যে আমি বিজয় প্রাপ্ত করেই দেখাবো। ভাবছো সব কিছু সংকল্পর খেলা না। এই যে আমি ভাবছি আমি পারবো না, এর জায়গায় আমি এটাও তো ভাবতে পারি আমি পারবোই। দুটোই তো সংকল্পই আমি করছি, পরিস্থিতি তো আমার এখনও জানা নেই। আমি সংকল্প করছি পারবো, তারপরে আমি না পারতে পারি, কিন্তু আমি সংকল্প তো করেছি, চেষ্টা তো করেছি, রেজাল্ট যাই হোক। আগের থেকে কেন সংশয় রেখে আমি পারবো না ভেবে নিজেকে পিছিয়ে রাখব। তো বাবা এটা ভাবছে, ভাবতেই হলে আমি পজিটিভ হয়ে নিশ্চয় বুদ্ধি রেখে সাহসের প্রথম পদক্ষেপটা রাখবো না কেন, এটা নিজেকে জিজ্ঞেস করতে হবে। বাবা যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পুরুষার্থের টিপসে দিয়েই যাচ্ছেন, আমি ওটা করছি না কেন, আমাকে ওটা করতেই হবে, এই জায়গায় আমি নিজেকে আনছি না কেন। তো সব বাবা কত সুন্দর বলছে, তুমি এটা ভাবছো সংশয় রাখছো আমি হয়তো ফেল হয়ে যাব, তার জায়গায় এটা কেন ভাবছো না যে আমি বিজয় প্রাপ্ত করে দেখাবো। বিজয়ী রত্ন হো না, তোমরা বিজয়ী রত্ন, তাই না? तो कभी पुरुषार्थ में अपने आप में संशय बुद्धि नहीं बनना चाहिए। তাহলে বাবা বলছে এটা মানে আমাদের পুরুষার্থের জন্য কখনো পুরুষার্থের মধ্যে নিজের মধ্যে সংশয় বুদ্ধি উৎপন্ন হতে আমি দেব না। संशय बुद्धि होने से ही हार होती है। संशय बुद्धि হলাম মানেই হেরে গেলাম। संशय একটা সংকল্প মাত্র, তার জায়গায় আমি নিশ্চয় বুদ্ধি হয়ে যদি একটা সংকল্প রাখতাম হয়তো আমি জিতেই যেতাম। তো বলছে যে সবসময় নিশ্চয় বুদ্ধি হয়ে এগিয়ে যাও, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। আমি তো জানি সংশয় বুদ্ধি বিনাশান্তি, তুমি হেরে যাবে, এটা জানাই আছে। তার সত্ত্বেও সংশয়ের সংকল্প কেন, বুদ্ধির মধ্যে সংশয় আসছে কেন? বাবা বলছে সঙ্গম যুগ মানে করার যুগ, সঙ্গম যুগ মানে হিরতুল্য হওয়ার যুগ। যেন বলে কে সাথে দিচ্ছে, কোন সময়টা চলছে, আর কে করবে, আমি করব, আর আমরা তো খালি নিমিত্ত মাত্র, বাবা করিয়ে নেবে, জন্য এগিয়ে যেতে হবে। তো संशय बुद्धि होने से हार होती है। अपना ही संशय का संकल्प मायाजीत नहीं बनने देता है। আমার মধ্যেই সংশয়ের সংকল্প আমাকেই মায়াজিত হতে দেবে না। তার মানে ওই মানে আমি নিজের পায়ে বলে না নিজেই কুলোর মারছি, এরকম আর কি। মানে আমি যেখানে নিশ্চয় বুদ্ধি হতাম, যেখানে আমি মায়াজিত হয়ে যেতে পারতাম, সে জায়গায় আমি নিজেই ডাউট করে নিজেকেই পিছিয়ে দিলাম। হ্যাঁ, মায়াকে জিতিয়ে দিলাম। আমি মায়াজিত না হলাম মানে মায়া জিতে গেল, তা আমি হেরে গেলাম। তাহলে বাবার সন্তান হিসেবে, বাবা এত করে পড়াচ্ছে, টিচার হিসেবে, সৎগুরু হিসেবে উনি এত কিছু বরদান দিচ্ছেন, সঙ্গম যুগের এত সুন্দর একটা সময়, আমারও ইচ্ছে আছে, তারপরে আবার সংশয় কেন? হ্যাঁ, তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছে, মানে আমাদের মধ্যে কখনো কোনো ডাউট, যে কোনো বিষয়, যে কোনো পুরুষার্থ, तन मन धन जन, হ্যাঁ, সময় সংকল্প শ্বাস, আমাদের তো দৃষ্টি বৃত্তি কৃতি, আমাদের তো সব দিকেই আমাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে সম্পূর্ণ পবিত্রতার বাপ সমান জায়গায় আসতে হবে। আমার সংশয় রাখা চলবে না, আমাকে এটা আমাকে আজকে পাকা করে নিতে হবে। তো আজকে আমরা এখানেই থামবো, এটাকে আমাদেরকে আজকে একটু ভালো করে রিভাইজ করতে হবে আর প্র্যাকটিক্যালি বাবাকে করে দেখাবো। তো বাবা আজকে আমাদের মস্তকে দুটি বিষয় দেখছেন, একটি হচ্ছে আমাদের ভাগ্য,
আর দ্বিতীয় হচ্ছে আমাদের সোহাগ। সোহাগ মানে সবসময় বাবাকে স্মরণে রাখা, সেটাই হচ্ছে সোহাগের চিহ্ন আমি বজায় রেখেছি। তারপরে বাবা দেখছে ভাট্টিতে এসে বাবা আমাদেরকে গিফট দেবেন। তো বাবা কি গিফট দিচ্ছেন? একটা হচ্ছে দর্পণ, এই দর্পণে আমি নিজেকে নিজে দেখতে পারব। আর দ্বিতীয় বাবা দেবেন আমাদেরকে যোগ, মানে স্মরণের গোলা দিচ্ছেন, একটা লাইটের গোলা দিচ্ছেন। বাবা বলছে যখন তুমি এই লাইটের গোলাটাকে সবসময় নিজের কাছে রাখবে, তাহলে তোমার হাতে আরেকটা গোলা চলে আসবে, যার স্মরণের চিত্র আছে, কৃষ্ণের চিত্র হিসেবে আছে। কৃষ্ণের চিত্র মানে বাবা বলে আমাদের সকলেরই চিত্র। একজনকে দিয়ে বলা আছে যেমন ব্রহ্মা স বিষ্ণু, বিষ্ণু স ব্রহ্মা, কিন্তু ওটা আমাদের সকলের জন্য। আমরা শেষ জীবনে এসে সঙ্গম যুগে ব্রহ্মা মুখমহিষাবলীর সন্তান হয়ে গেলাম। আমরাই বিষ্ণু পুরীতে যাব, আবার ওখান থেকে আবার এইখানে চলে আসবো, মানে সব শ্যাম সুন্দর বাবা বলে না, শ্যাম সুন্দর কৃষ্ণের জন্য বলছে, কিন্তু আমরাও তাই। আমি এক সময় সুন্দর ছিলাম, আমি শ্যাম হলাম, আবার শ্যাম থেকে সুন্দর হলাম। তো সব কিছু একজনকে নিয়ে দেখানো হয়েছে, কিন্তু ওটা আমাদের সকলেরই গল্প, সকলেরই পুরুষার্থ। তো এটাও বাবা বলছে ওই কৃষ্ণের হাতে গোলা, তাহলে ও সবসময় নিজেকে লাইটের ভিতরে রেখেছে, সেন ওই গোলা ওর হাতে এসেছে। আমাদেরও তাই, সবসময় নিজেকে লাইটের গোলার ভেতরে রাখতে হবে, মানে আত্মিক স্থিতিতে থাকতে হবে, স্মরণের যাত্রায় থাকতে হবে, তাহলে আমার হাতেও বিশ্বের রাজ্যের গোলা চলে আসবে। তো বাবা বলছে এই দুটো উপহার সাথে নিয়ে যেও, এখানে ছেড়ে যেও না, আর ওখানে নিয়ে যাওয়ার পরে ওটাকে একটু সবসময় সাথে রেখো, মানে ব্যবহারে রাখবে। তাহলে তোমরা কি হয়ে যাবে? বাবা যেমন সত্যম শিবম সুন্দরম, আমরা হয়ে যাব মাস্টার সত্যম শিবম সুন্দরম। আর তখন এই যে দর্পণ, এই দর্পণ আমাকে কি দেখাবে? আমার সত্য আর আসল সুন্দর চিত্র, তার সাক্ষাৎকার করাবে। মানে আমি আত্মা যখন একদম 100% পিওরিটি গেইন করে নেব, পাবন হয়ে যাব, তখন আমি আত্মা কত সুন্দর হব, যার মধ্যে সততা আছে, পবিত্রতা আছে, এই জিনিসটা আমি তখন সাক্ষাৎকার করব। তখন আমি মাস্টার সত্যম শিবম সুন্দরম হব। ভাবছে এরকম সুন্দর মুখমণ্ডল বানিয়েছ তো, ভাট্টিতে এসে লৌকিক ভাব সেটাকে সহা করেছ তো, কোনো যেন লৌকিক বৃত্তি না থাকে, লৌকিক দৃষ্টি না থাকে, লৌকিক সম্বন্ধে স্মৃতি না থাকে, লৌকিক মর্যাদা না থাকে, লৌকিক নিয়ম নীতি না থাকে। মানে এগুলো মধ্যে আমি তো থাকবো, আমরা তো সংসারে থাকবো, কিন্তু এই জিনিসের বশীভূত আমি আত্মা হব না। সবসময় আমি অলৌকিক রীতি আর অলৌকিক প্রীতি, মানে অলৌকিক নিয়ম নীতির মধ্যেই থাকবো। লৌকিকে থেকে আমার সব কিছু অলৌকিকতা এরকম আসবে। আর এই ছাপটা, মানে আমার মধ্যে অলৌকিক ছাপ, অলৌকিক প্রীতি, নীতি, নিয়ম, রীতি, সবের ছাপটা এত পাকা করে লাগাও বাবা বলছে, যে যদি কেউ চেষ্টা করে মুছে, মানে লৌকিকতার চেষ্টা করবে আমার ভেতরে লৌকিকতাকে নিয়ে আসার, আশেপাশে যে আছে, কিন্তু আমার মধ্যে যেন অলৌকিক ছাপটা এত পার্মানেন্ট থাকে, কেউ মুছার চেষ্টা করলেও যেন মুছতে না পারে। তো বাবা এখন বলছেন যারা এরকম মানে অলৌকিক ছাপটা লাগিয়েছেন, তারা এবার হাত তোলো। তো কেউ কেউ হাত তুলেছে, কেউ কেউ হাত তোলেনি। বাবা বলছে যারা হাত তোলেনি তারা ভাবছে হয়তো সেফটির জন্য হাত তুলবো না, কেন বাবা বলেছে অনেক কড়া কড়া পেপারে আসবে হাত তুললে। বাবা বলছে কিন্তু হাত তোলার মধ্যে কিন্তু তোমার সেফটি ছিল, হাত না তোলার মধ্যে সেফটি নয়, যেটা আমরা ভেবে হাত তুলিনি। কেন যেই আমি হাত তুলেছি তার মানে আমি সাহস রেখেছি, বাবা বড় পেপার আসতেই পারে, আসুক, কিন্তু আপনি যখন বলেছেন আমি করব। আর তখন সিন্স আমি প্রথম পদক্ষেপ রেখেছি, সাহস রেখেছি, ততটাই সাহায্য আমি বাবার পাবো। সেজন্য বাবা যে প্রথম থেকেই সঞ্চয় বুদ্ধি হলে তুমি কিন্তু হেরে যাবে। আগে থেকে সঞ্চয় আনবে কেন? কি আমি হয়তো ফেল হয়ে যাব, হয়তো, এটা কেন তার জায়গায় ভাবছো না? আমি বিজয় প্রাপ্ত করে দেখাবো বাবাকে, কেন আমি বাবার বিজয়ী রত্ন। সেজন্য বাবা বলছেন কখনো পুরুষার্থে যে কোনো ব্যাপারে সঞ্চয় বুদ্ধি সম্পন্ন হওয়া উচিত নয়। সঞ্চয় বুদ্ধি মানেই তুমি হেরে যাবে, সঞ্চয় বুদ্ধি হওয়া মানেই মায়াজিত হতে দেব না, আমি নিজেকে আটকে ফেলছি,
তার মানে আমি মায়াকে জিতিয়ে দিচ্ছি। তাহলে আমাকে সব সময় নিশ্চয় বুদ্ধি, সাহস রেখে এগিয়ে যেতে হবে। বাবা যা বলছে সেটা আমাকে করতেই হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।